নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা 20 রমজানের তারাবি শেষ করলাম। আগামীকাল থেকে আমাদের ইতিকাফ শুরু। وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما لوجه الله باعد الله بينه وبين النار ثلاث خنادق। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তার সাথে এবং জাহান্নামের সাথে এমন 3টা খন্দক, খন্দক মানে বড় গর্ত, এমন 3টা খন্দকের দূরত্ব তৈরি করবেন যার এক একটার পরিধি আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার পরিমাণ। অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ তাকে দূরে রাখবেন। এই ইতিকাফ মূলত 2 ধরনের। এক, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। দ্বিতীয় প্রকার হচ্ছে নফল ইতিকাফ। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এটা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রাখা যায় না। রমজান মাস ছাড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যা ইতিকাফ, এটা বাকি সময় রাখা যায় না। এটা একমাত্র রমজানের শেষ দশকেই রাখতে হয়। কারণ আল্লাহর নবী যখন 2য় হিজরিতে রোজা রাখার আয়াত নাজিল হলো, প্রথম রমজানে আল্লাহর নবী রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। এর পরের বছর 2য় 10 দিন ইতিকাফ করলেন। তার পরের বছর 3য় 10 দিনে ইতিকাফ করলেন। জীবনের শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করে গিয়েছেন। মিজদার নেই কখনো। এই জন্য এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। কিফায়া কেন? জানাজার নামাজের মতো। জানাজার নামাজ যেমন কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে, আর সবার পক্ষ থেকে কয়েকজন আদায় করে দিলে সবার আদায় হয়ে যাবে। কাজেই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যে ইতিকাফ, সবার বসার দরকার নেই। এক সমাজ থেকে কয়েকজন লোককে যদি সিলেক্ট করা হয়, তারা যদি ইতিকাফ করে, তাদের ইতিকাফের বিনিময়ে আল্লাহ সবাইকে ওই ইতিকাফের জাযা দিয়ে দিবে। সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, এটা 10 দিনের কমে হয় না। এই ইতিকাফে বসলে 10 দিন বসতে হবে। 10 দিনের কমে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এই ইতিকাফ হবে না। এই ইতিকাফের জন্য জামে মসজিদ শর্ত। জামে মসজিদ ছাড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যে ইতিকাফ, এটা আদায় করা যাবে না। আপনি যে মহল্লার মসজিদ বা অন্য মসজিদে আদায় হবে তা না, জুমা মসজিদে এটা আদায় করতে হবে। নফল ইতিকাফের জন্য, নফল ইতিকাফ, ওই ইতিকাফ একদিনও করা যায়, 12 ঘন্টার জন্যও করা যায়, 10 ঘন্টার জন্যও করা যায়। কেউ যদি মনে করলো, আচ্ছা আজকে আধা বেলা আমি নিয়াত করলাম আমি ইতিকাফ করব, মসজিদে ঢুকে ইতিকাফ করলেন, ইতিকাফ করে মসজিদে বসে থাকলেন, নফল ইতিকাফ হয়ে যাবে। নফল ইতিকাফের জন্য নির্দিষ্ট কোনো সীমা নাই, দিন নাই। এই জন্য আল্লাহর নবী বলেছে, মান ইয়াতাকাফা ইয়াওমান, একদিনও যদি ইতিকাফ করে, কি তার মানে একদিন ইতিকাফ করলে হয়ে যাচ্ছে নফল ইতিকাফ। এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা হবে না। নফল ইতিকাফ মহল্লার মসজিদেও হবে। নফল ইতিকাফ মহল্লার মসজিদেও হবে। মেয়েদের ইতিকাফের জন্য, মেয়েরা যদি ইতিকাফ করতে চায় মেয়েরাও পারবে। মেয়েদের জন্য তাদের নিজেদের ঘরের কোনো একটা জায়গা আড়াল করে নিবে, সেখানে বসে তাসবিহ তাহলিল করবে,
আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এটাই হচ্ছে কর্তব্য। এতেকাফে বসে গেলে বাকি কাজের সাথে আর সংশ্লিষ্ট হবে না, সে ওখানে বসে ইবাদত বন্দেগী করবে। যারা এতেকাফ করেন তাদের কর্তব্য হচ্ছে ইবাদত বন্দেগীতে মশগুল থাকা, অনর্থক কাজ থেকে বিরত থাকা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন, অনর্থক কাজে থাকা যাবে না। এতেকাফে বসে আড্ডাবাজি করবেন, গল্প করবেন, ওইটা হবে না। যতক্ষণ সময় পান বান্দার উচিত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা। প্রতি বছর তো অনেকেই এতেকাফ করে, এই বছরের অবস্থা আপনারা জানেন কি অবস্থা। গভর্নমেন্ট থেকে অনেক রিস্ট্রিকশন দেওয়া আছে, কাজেই আমরা মসজিদে এতেকাফের জন্য অধিক সংখ্যক লোক আমরা একসেপ্ট করতে পারবো না এই বছর। যেহেতু এই বছর ওজোর লকডাউন চলছে, আর 10 দিনের কমে যেহেতু সুন্নতে মুআক্কাদা এতেকাফ হচ্ছে না, বাকি যারা এতেকাফ করতে চান আমার মনে হয় তারা বাসায়ও এতেকাফ আদায় করতে পারবেন। যেহেতু মসজিদে আসা যাচ্ছে না, এবার তারা বাসায় ইচ্ছা করলে এরকম বসে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারেন। অযথা মসজিদে ভিড় করার দরকার নাই। আমরা এবার মসজিদে 5 জনকে অ্যাকসেপ্ট করবো এতেকাফের জন্য, 5 জন, এবং 5 জন নিয়াত করেছে যারা বেশি বয়স্ক, অসুস্থ বেশি, তাদেরকে সুযোগ দিচ্ছি, কারণ সামনের বছর কি হবে আমরা জানি না। সেই হিসাবে এতেকাফ করবেন আমাদের নুরুল ইসলাম ভাই, উনি তো জানেন যে ওনার কি অবস্থা। আমাদের নুরুল ইসলাম ভাই। 2 নম্বর আমাদের মহিউদ্দিন আহমেদ ভাই, উনি অসুস্থ। আমাদের সৈয়দ আহমদ মজুমদার ভাই, ওনার তো অসুখের শেষ নাই, কোন অসুখ নাই ওইটাই চিন্তা করতে হবে ওনার। এরপর হলো আমাদের মিরপুর নুরনবী ভাই, উনি একটু শক্তি সামর্থ্য আছে, বয়সের বিবেচনায় উনি যেহেতু আগ্রহ প্রকাশ করছে, উনি বয়সের বিবেচনায় গৃহীত। কয়জন গেল? 4 জন। 5 নম্বর হলো আমাদের আনোয়ার ভাই, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওপেন হার্ট সার্জারি মানে ঘা ঠিক মতো শুকাইছে কিনা তাও জানি না, ঠিক আছে। এনাদের 5 জন। আর আমাদের আতাউর ভাই তো মুয়াজ্জিন হিসাবে মসজিদে আছেই, এই এনারা মসজিদের ভেতরে এতেকাফ করবে। এই বছরের জন্য আমি উপরে এতেকাফ করব। আমার এইখানে যে প্রতি বছর যেটা লাগায় ওইটা লাগানোর দরকার নাই, কারণ লোকজন আসবে যাবে দেখা করবে, এতে অবস্থা ব্যাহত হবে। তোমরা উপরে আমার যে এতেকাফের যে চাদরটা আছে আমার অফিসের একখানে ওইটা লাগাই দিও, অফিসের এক পাশে ওইটা টানাই দিও। ওখান থেকেই মসজিদ কমপ্লেক্সের ভেতরে যেহেতু আমি উপরে ওখানে করব। অন্যান্য বছর যেমন অনেক খাদেম একসেপ্ট করি, এই বছর নট অ্যাকসেপ্টেবল। এটা খেদমতের দরকার নাই, অন্য আল্লাহ পরিস্থিতি ভালো দিলে তখন তোমরা আসিও, খেদমত করিও। হ্যাঁ হ্যাঁ, সুজন আছে, ঠিক আছে, এটা চলবে। তো এটা হচ্ছে সার্বিক পরিস্থিতি বিচারে এই অবস্থা। আর আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়বই, একসাথে পড়বো। যেদিন একসাথে পড়বো ওই রাতে আপনারা এতেকাফের নিয়াতে এসে ঢুকে যাবেন মসজিদে, নফলে এতেকাফ যতক্ষণ ইচ্ছা থাকবেন। এই বছরের জন্য আমরা এর চাইতে বেশি সমস্যা আছে। অনেক চেষ্টার পরে মসজিদ খুলেছে, আল্লাহ না করুক এখান থেকে একটা অকারেন্স হলে মসজিদ লকডাউন করে দিবে। অনেক মসজিদ ইতোমধ্যে লকডাউন করে দিছে, আপনারা জানেন। ঢাকা শহরে বহু মসজিদ লকডাউন করে দেওয়া হয়েছে, কিছুই না হয়তো। আল্লাহ সবাইকে রহম করুন। আরেকটা ব্যাপার হচ্ছে, করোনা নিয়ে এত ভয় পাবেন না। অনেকে আছে খুব টেনশনে, অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এ কথা এর আগেও বলেছি, অনেকের হয়তো করোনা হয়ে ভালো হয়ে গেছে, সে নিজেই জানে না। যে অসুখে অধিকাংশ মানুষ হসপিটালে যাওয়া ছাড়াই ভালো হয়ে যায়, এইটাকে নিয়ে এত টেনশনের কিছু নাই।
আল্লাহর উপর ভরসা করেন, হেফাজতের মালিক আল্লাহ। আমাদের বাংলাদেশিরা জীবাণুর সাথে যুদ্ধ করে করে বড় হয়েছে। ইউরোপ আমেরিকায় মানুষের অসুখও হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে, ভেতরে জীবাণু ঢুকে না, জীবাণুর সাথে তাদের ফাইটিংও হয় না। কি আমাদের এখানে রাস্তার পাশে বসে হাত না ধুয়েও ভাত খাইলে এর কিছুই হয় না, কারণ ওই যেগুলো ভেতরে যাচ্ছে ওগুলো হজম বহু আগেই করে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজেই কারো যদি এরকম সিমটম হয়, তার প্রথম কর্তব্য হচ্ছে বাসায় থাকবেন। আপনারা বাসায় থাকবেন, হসপিটালে যাওয়ারও দরকার নেই। কারণ কি, প্রতিটা হসপিটালে সিরিয়াল। যে সুস্থ মানুষটা একদম সুস্থ, সে নাই আসলে ভেতরে কিছু, এমনও দেখা গেছে হসপিটালে গিয়ে ওই লাইনে দাঁড়ায়, ওই লাইনে আরো রোগী আছে, ওই রোগীর মাধ্যমে এর ভেতরেও রোগ ঢুকছে। কাজেই যার ধরেন জ্বর হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, আপনারা বাসায় থেকে গরম পানি দিয়ে গড়গড়া করেন, গরম পানি খান, গরম ভাপ নেন। কোন সময় টেনশন করবেন, টেনশনটা করবেন কোন সময়, কোন সময় ডাক্তারের শরণাপন্ন। জ্বর উঠে যাচ্ছে আপনার 102-103, ওষুধ খাইলে 101-এ নামতেছে বা 100-তে নামতেছে, এর নিচে নামতেছে না, তখন টেনশনের ব্যাপার। কিন্তু যার জ্বর উঠে যাচ্ছে, ওষুধ খেলে আবার নেমে যাচ্ছে, ওর কোনো টেনশন নাই। ভেতরে করোনা থাকলেও করোনা তার সাথে পেরে উঠতে পারতেছে না। ব্যাপারটা বুঝছেন কিনা? আমাদের মধ্যে বহু মানুষের পজিটিভ হয়ে সেটা নেগেটিভ হয়ে গেছে। কাজে এত টেনশনের কিছু নাই, আল্লাহর রহমত। আল্লাহ সবাইকে হেফাজত করুন। দাও দাও, ওইটাও দেখি কি দেখা যায়, ওইখানে দেখা না গেলে এখান থেকে দেখবেন। ওই যে এটা কি কিসের ইয়াতে? হ্যাঁ দেখি ওখানে কয়টা দেখা যায়, পরে এটা দেখতেছি, ওখানে না পাইলে এখানে দেখি। এটা আবার চলে গেছে, তোমার এটা বের করে দিও আবার, দেখি কি অবস্থা। এটা আজকে আসছে এখানে সব। মাহফুজুল হক উজ্জ্বল, জয়নাল আবেদিন কায়েস, এহসানুল হক, সৈয়দ আহমদ মজুমদার, মোহাম্মদ শামসুস সাদিকিন, লুবনা, লুনা তাবাসসুম লুবনা, এহসানুল হক সালাম দিয়েছে, ওয়াসিম খান আছে, ফরিদ শফি আছে, আব্দুল হাফিজ আছে, মমিনুল ইসলাম, রূপম শেখ, সেলিম চিশতি সবাইকে সালাম দিয়েছে, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, মহসিনুদ্দাইয়ান আবুল ফাত্তা সালাম দিয়েছে, কামরুল আনাম, মাকসুদ ওমর, মোহাম্মদ কবির, সিয়াম মারজান সালাম দিয়েছে, আজমাইন সালাম দিয়েছে, মোহাম্মদ মিজান, মোহাম্মদ কাশিফ রেজা, রূপম শেখ সালাম দিয়েছে, এ কে আজাদ, ফাইম ফাইজুল্লাহ, রাফিউর রহমান আসিফ, শোয়েব খান, নূর হোসেন, রাবেয়া ওমর, শোয়েব খান সালাম দিয়েছে, আমিমুল ইসলাম বাপ্পি। বাপ্পি কি নামাজে আসে না? হ্যাঁ, কায়েস, রনি, বাপ্পি। মসজিদ তো খুলে দিছে এখন তো মসজিদ খোলা, এখন বাসায় কেন? আমিমুল ইসলাম বাপ্পি, কায়েস, রনি, তোমরা বাসায় থাকবা না, চলে আসবা মসজিদে। সবাই মসজিদে আসে এখন ফাঁকি দেওয়া যাবে না, মসজিদে পড়তে হবে নামাজ। টিটু খান, আপনার তো 20 দিন 20 রোজা হয়ে গেছে, আপনার 14 দিন বা কোয়ারেন্টাইন তো হয়ে যাওয়ার কথা, হয়ে গেলে এখনো 15 দিন হয়েছে, কোনো সিমটম না দেখা গেলে আপনি কালকে থেকে মসজিদে আসেন। টিটু খান, শাকেরা আফজারা, মাহফুজুল হক উজ্জ্বল, আমাদের মহিউদ্দিন আহমেদ ভাই সালাম দিয়েছেন, এবাদত হোসেন, আব্দুস সাত্তার, মোবাইদুর রহমান, মাকসুদ ওমর। আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো আছেন? আমাদের জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ। এবাদত হোসেন সালাম দিয়েছেন, আমরিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান এবং ফ্যামিলির সবাইকে সালাম জানাই, দোয়া করবেন আমাদের জন্য, ফি আমানিল্লাহ। জিনাত আয়াত, কবির হোসেন,
কামাল হোসেন, মহিউদ্দিন আহমেদ ভাই সালাম দিয়েছেন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, কামাল পাশা, ওমর শরীফ, কামাল পাশা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দোয়ার দরখাস্ত রইল। আজকে নামাজে দেখলাম আপনার সর্দি কাশি দেখিনি, অবশ্য শরীরে দেখলাম লাগবে, আপনার সর্দি কাশি দেখিনি। ও না, ওইটা এমনি আপনি নামাজ পড়াইতে গেলে যেহেতু অনেক দম ভেতরে যায় আসে, একটু বের হয়, এটা কোনো বিষয় না। একে আজাদ সালাম দিয়েছে নাসিমা তালুকদার। ওমর শরীফ পরিবারের সবার জন্য দোয়া চেয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন সালাম দিয়েছে। নাদিয়া সুলতানা শিলা আছে। তাসনিয়া মুস্তাজির, আসসালামু আলাইকুম হুজুর কেবলা, আম্মাজান সহ আপনার পরিবারের সবাইকে সালাম জানাবেন। আমার আম্মু এই রমজানে এই পর্যন্ত 2টা কোরআন খতম করেছে এবং আপনার কাছে দোয়া চেয়েছেন, ফি আমানিল্লাহ। আমাদের ইব্রাহিম ভাই বলেছে, আসসালামু আলাইকুম, মহান রাতগুলোতে তারাবির নামাজের সময় পরিবর্তন হবে কিনা? চেষ্টা করব পরিবর্তন না করতে। আমরা নামাজটা ঠিক টাইমে রাখার চেষ্টা করব, নামাজটা ঠিক টাইমে রাখার চেষ্টা করব। তো ক্লাস বাড়াবো, ক্লাসটা বাড়াবো। আরেকটা সময় হচ্ছে রাত আসলে একদম ছোট, কারণ আমরা তাহাজ্জুদ পড়লে 2টা থেকে শুরু করতে হবে, 3টা থেকেই ইফতারির সেহরির কার্যক্রম শুরু করতে হবে। এই জন্য আপাতত ইচ্ছা নাই সময় চেঞ্জ করার। যদি কোনোদিন দেরি হয় মেসেজ দিয়ে দেওয়া হবে আগে। রাবেয়া ওমর, হুজুর আসসালামু আলাইকুম, আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ। মোহাম্মদ রাজু হাওলাদার, তাসনিয়া মুস্তাজির, নাসিমা তালুকদার, আসসালামু আলাইকুম উপস্থিত। শিলা জানতে চেয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি সবাইকে সালাম জানাই, আমার পক্ষ থেকে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। হারুন খান সিঙ্গাপুর থেকে আছে। হাসান আবদুল্লাহ, আব্দুল হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। অন্তু আহমেদ, ফিরোজ আলম, আনলাকি ফাহাদ, মোহাম্মদ শামসুস সাদেকিন সালাম দিয়েছে। মোহাম্মদ হানিফ, ফিরোজ আলম, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন। রাফিউর রহমান আসিফ, আসসালামু আলাইকুম হুজুর কেবলা, দোয়ার দরখাস্ত রইল, ফি আমানিল্লাহ। অন্তু আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, সালাম দিয়েছে। মোহাম্মদ মোশাররফ খান, আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ওয়ালাইকুম আসসালাম। মহিবুল্লাহ, শাকেরা আফজারা সালাম দিয়েছে। আশিকুর রহমান মুস্তাজির, মসজিদের উপস্থিত সবাইকে সালাম পেশ করছি, ওয়ালাইকা ওয়ালাইহিমুসসালাম। শওকত ওসমান, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান ও পীরমা আমাদের সালাম রইল। সৈয়দ নাসিমুল ইসলাম পটল সালাম দিয়েছে। জহিরুল হক লালকুঠি সালাম দিয়েছে। জহিরুল হক, আপনি তো আসতে পারেন নামাজে, নামাজে এখন সবাই আসে, এখন আর বাসায় নামাজ পড়বেন না, মসজিদ খুলে দিছে, টেনশন নাই, চলে আসেন, হেফাজতের মালিক আল্লাহ। জিনাত আয়াত, মিলি ফুপি, আমার আম্মু সালাম দিয়েছে, দোয়া করবেন। নাজিমুদ্দিন ভাই সালাম দিয়েছে, দোয়া চেয়েছে। আফরিন আফরোজা সালাম দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। লুমা তাবাসসুম, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন তিনি, আমার কোরআন খতম হয়েছে, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। রাফিউর রহমান আসিফ, আপনাকে দরবার সবাইকে সালাম জানাচ্ছি। শহীদুল ইসলাম, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। হানিফ সালাম দিয়েছে। আমাদের রফিকুল ইসলাম রুমি বলেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হাবিবুর রহমান, আচ্ছা। একে আজাদ বলেছে, হুজুর আমি এতেকাফ করতে চাই, এর কিছু নিয়ম কারণ বলে দেন। 8 ঘন্টা ডিউটি শেষে এই তো যতক্ষণ থাকতে হবে, তসবিহ তাহলিল, নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এর মধ্যেই ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, কথাবার্তা না বলে এর মাধ্যমেই ব্যস্ত থাকতে হবে, এতে নফল এতেকাফ আদায় হয়ে যাবে। মোহাম্মদ শাহ আলম, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম চিশতি, জায়নাল আবেদিন কায়েজ বলেছে কালকে থেকে আসবে, যাক আলহামদুলিল্লাহ। জেবা ফারজানা, মোবাইদুর রহমান সালাম দিয়েছে। জেবা ফারজানা সালাম দিয়েছে সবাইকে। আব্দুস সত্তার ভাই সবাইকে সালাম দিয়েছে। আমাদের ওয়াসিম খান
ইতালি থেকে। আসসালামু আলাইকুম হুজুর, আমাকে একজন প্রশ্ন করেছে, আমাদের ইসলাম এক, আল্লাহ এক, তাহলে এই ইসলামের মাযহাব চারটি কেন? শিয়া এবং সুন্নির মধ্যে তফাৎ কি? আপনার কাছে জানতে চাই। মাযহাবের উৎপত্তির কারণ হলো, ধরুন পৃথিবীতে এক এক শাস্ত্রে, যেমন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহ শাস্ত্রের জন্য বিখ্যাত ছিলেন। সবাই ওনার কাছে ফিকহ শিখতে যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে বলা হতো রাসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন। আবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি ছিলেন মারেফত শাস্ত্রের পণ্ডিত, বাবুল মারেফত। মারেফত ওনার চেয়ে ভালো কেউ জানতো না। এক একজনকে এক একটা জ্ঞান দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর জামানার পরবর্তীতে, সাহাবীদের জামানার পরবর্তীতে মানুষকে শিক্ষা দীক্ষা এগুলা দেওয়ার জন্য চারজন বিরাট পণ্ডিত ছিলেন। প্রথম হচ্ছে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় ইমামুল আজম, ইমাম আজম বলা হয়। ইমাম আজম বলা হয় এই কারণে, উনি সবার বড় এবং সাহাবীদের মধ্যে উনি তাবেঈন ছিলেন। আল্লাহ নবীর সাহাবীকে তিনি দেখেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখেছেন। উনি যখন লোকদের কাছে ইসলাম প্রচার করেছেন, ওনার অনেক অনুসারী তৈরি হয়েছে। পরবর্তীতে ইমাম মালিক আসলেন, ইমাম আহমদ বিন হাম্বল আসলেন, ইমাম মালিক আসলেন, ইমাম শাফিঈ আসলেন। এনারা এক একজন এক একভাবে পণ্ডিত ছিলেন। তাদের জামানায় তাদের অনুসারীদেরকে তারা ইসলামে দীক্ষা দিয়েছেন। এখন ইমাম আবু হানিফা যখন দীক্ষা দিয়েছেন, তার সময়ে তার বিরাট এক অনুসারী দল গড়ে উঠছে সামারকান্দ, বুখারা, ওই অঞ্চলগুলাতে। ইমাম শাফিঈ যেমন মক্কা মদিনার এই সাইডে ছিলেন, এখানে তিনি বিরাট এক অনুসারী দল তার তৈরি হয়েছে। এইভাবে আস্তে আস্তে তাদের অনুসারীদের মাধ্যমে মাযহাবগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, যেমন ইমাম আবু হানিফার অনুসারী যারা, তারা নিজেদেরকে বলে হানাফি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী যারা, তারা বলতেছে এটা হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, এইভাবে নামকরণ করেছে। কালের পরিক্রমায় যারা যাদেরকে ওস্তাদ মেনেছে, যারা যাদের দর্শনকে ফলো করেছে, আসলে সেই হিসাবে মাযহাব শুধু চারটা নয়, মাযহাব আরো অনেক আছে হিসাব করলে। হ্যাঁ, মাযহাব শব্দের মূল অর্থ হলো ধর্ম। মাযহাবটি ব্যবহারিক অর্থে ধর্ম অর্থে ব্যবহার হয়। মাযহাব ধর্ম অর্থে ব্যবহার হয়। পথ, মত, অনেক অর্থে এটি ব্যবহৃত করা যেতে পারে। শিয়া এবং সুন্নিদের মধ্যে বেসিক পার্থক্য, এটা মনে রাখবেন। এক কথায় যদি বেসিক পার্থক্য বলে দেওয়া যায়, আমাদের চতুর্থ খলিফা শিয়াদের প্রথম ইমাম, এইটা হলো বেসিক পার্থক্য। আল্লাহ, রসুল, কিতাব, কেবলা, কোরআন, এগুলার ক্ষেত্রে কোনো মত পার্থক্য নাই শিয়া সুন্নিদের ভেতরে, এগুলো সবই ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে মুসলমানেরা বিভিন্ন কারণে বিভক্ত হয়েছে। আমরা যারা এই বিষয়গুলো জানি না, তারা খুব বড় করে দেখি ব্যাপারগুলো। মুসলমানেরা বিভিন্ন কারণে বিভক্ত হয়েছে। প্রথম বিভক্তি এসেছে স্কুল অফ পলিটিক্স, পলিটিক্যাল কারণে মুসলমানেরা বিভক্ত হয়েছে। পলিটিক্যাল কারণে মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়েছে। এক হচ্ছে শিয়া, এক হচ্ছে সুন্নি, আরেক হলো খারিজি। এই তিন দলে বিভক্ত হয়েছে। অনলি ফর পলিটিক্স। দেখেন, এখানে ধর্মের কোনো বিষয় নেই, এই জায়গায় ধর্মকে টেনে আনাই ঠিক না, আমি বলবো। কি মজার বিষয় দেখছেন? আজকে পুরো পৃথিবীর মুসলমানেরা যে কারণে দুই ভাগে বিভক্ত, এদের মধ্যে বিভক্তির মূল ফিলোসফি হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল কারণে তারা বিভক্ত। অর্থাৎ আল্লাহ নবীর পরবর্তীতে ক্ষমতায় কে বসবে না বসবে,
এই পলিটিক্যাল ইস্যু নিয়ে মুসলমানেরা তখন শিয়া সুন্নি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যদিও এই বিভক্তি কি, এখন যদি আপনাকে প্রশ্ন করি, ধরেন শিয়ারা হযরত আলীকে মানে, তার মানে এই না যে নবীকে মানে না, বিষয়টা কিন্তু তা না। তারা রাসূলকেও মানে, প্রথম তিনজন খলিফাকে তারা মানে না, তারা বলতেছে আমাদের প্রথম ইমাম হচ্ছে হযরত আলী। এখন আপনি যদি বলেন, আপনাকে যদি প্রশ্ন করি হযরত আলী শিয়া ছিল না সুন্নি ছিল? হযরত আলী না শিয়া ছিল না সুন্নি ছিল? কি, ওই তো মুসলমান ছিল। তাহলে শিয়া সুন্নির উদ্ভব আসলো কোত্থেকে? তার বহু পরে, 200-250 বছর পর ইরানের সাফাবি সাম্রাজ্য থেকে এদের উৎপত্তি। বহু পরে মুসলমানের এগুলো ইস্যু নিয়ে বিভক্ত হয়েছে। বেসিক পার্থক্য হচ্ছে এটা, আমাদের চতুর্থ খলিফা তাদের প্রথম ইমাম। আর মাযহাব দিক থেকে তারা, এই যে মাযহাবের কথা বললেন, 4 মাযহাব, মাযহাবের দিক থেকে শিয়ারা ইমাম জাফর সাদেককে অনুসরণ করে, তাদেরকে জাফরি মাযহাবের অনুসারী বলা হয়। হ্যাঁ, এখন বর্তমান সময়ে প্রবলেম হয়েছে। দেখেন, সুন্নি বলেন শিয়া বলেন, বিভক্তি সিম্পল কারণে, কিন্তু বর্তমান সময়ে কিছু সুন্নি আছে গরম সুন্নি, কিছু শিয়াও আছে গরম শিয়া। এখন গরম শিয়া যারা, তারা দেখা যাচ্ছে ইমাম খোমেনির চেয়ে বড় শিয়া। কি, তাদের যে আয়াতুল্লাহ যে রাহবার, তার চাইতে বড় শিয়া হয়ে গেছে শিয়া মাযহাব পালন করতে গিয়ে। আর সেটা করতে গিয়ে দুনিয়ার তাবৎ সুন্নিকে ও বেটা কাফের মনে করতেছে, যে না, আমার এই মাযহাবের বাইরে যা আছে সব কাফের। কি, আবার সুন্নিরা তো ডিক্লেয়ার দিয়েই ফেলছে শিয়ারা কাফের। এইভাবে নিজেদের মধ্যে কোন্দল দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। নিজেদের মধ্যে মত পার্থক্য, মতবিরোধ থাকতেই পারে, মতবিরোধ থাকবে। ইখতিলাফাল উলামা রাহমাতুন, এটা কোনো হাদিস নয়, কিন্তু এটা বলা হয়, এটা একটা প্রবাদ বাক্যের মতো, যে ওলামাদের ইখতিলাফ এটা রহমত। এত বড় করে দেখার কিছু নাই, যদি পরমতকে আমরা সহ্য করতে পারি তাহলে। আল্লাহ রহম করুক। মোহাম্মদ জসিম সালাম দিয়েছে, বনি ইসলাম, মমিনুল ইসলাম, হুজুর দোয়া চাই। বনি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ রহমান, আমিনা বেগম, আমাদের আমিনা আপা সম্ভবত, হাসানুর রহমান রাজীব, কুলসুম আক্তার, মোহাম্মদ শামসুস সালেহিন, ওয়ালাইকুম সালাম। সেলিম, রুবিনা রুবি, রুবিনা রুবি আছে আমাদের। সেলিম সালাম দিয়েছে। আমাদের আতাউর রহমান মিয়াজি স্যার আছেন, স্যারকে সালাম জানাচ্ছি। নেসারউদ্দিন মিন্টু, আসসালামু আলাইকুম, আমার পিতামাতার জন্য একটু দোয়া করবেন, ফি আমানিল্লাহ। বাহার খান, আয়েশা খাতুন, হারুন খান সিঙ্গাপুর থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ফিতরা আদায় করার সময় কি ঈদের নামাজের পর থেকে সেই দিনের শেষ পর্যন্ত? না, ঈদের নামাজের আগ পর্যন্ত। আল্লাহর নবী বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহুয়া সাদাকাতুন মাকবুলা, যে ব্যক্তি নামাজের আগে এই ফিতরা আদায় করবে সেটা মকবুল ফিতরা হিসাবে গৃহীত হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত ফাহুয়া সাদাকাতুম মিনাস সাদাকা, যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে ওটা আল্লাহ নফল সদকা হিসাবে আল্লাহ এটাকে কবুল করবে, ওটা ফিতরা হিসাবে আর আদায় হবে না। আর যে ব্যক্তি ফিতরা আদায় করবে না, তার ব্যাপারে বলা হচ্ছে যে তার রোজা মুআল্লাকাতুন বাইনাস সামাই ওয়াল আরদ, ফিতরা আদায় না করা পর্যন্ত তার রোজা আসমান জমিনের মাঝখানে লটকায় থাকবে। কাজেই ফিতরাটা অবশ্যই ঈদের নামাজের আগে আদায় করে দিতে হবে। নামাজ শুরুর আগেও যদি কেউ আদায় করে দেয়, তারপরে ওই ফিতরা আদায় হয়ে যায়। ফিতরা নিয়ে আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ এর মধ্যে। হ্যাঁ, নির্ধারণটা আমরা, আজকে তো ইয়ার ক্লাস গেল, কালকে কদরের ক্লাস, এরপর ক্লাসে আমরা নির্ধারণ করে দিব ইনশাল্লাহ। ইমন শেখ,
হাসানুর রহমান রাজীব, ইলিয়াস পাশা, শারমিন সুলতানা, রুবিনা রুবি, আসসালামু আলাইকুম। তাহাজ্জুদের নামাজ নফল নাকি সুন্নাত পড়ব? দেখেন, যত সুন্নত সমস্ত সুন্নতই নফল। যেই নফল আল্লাহর নবী নিয়মিত করতেন সেটাকে আমরা সুন্নাত বলে থাকি। মানে যেটা জীবনে সারেন নাই সেটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি। যেটা মোটামুটি নিয়মিত পড়তেন আমরা সেটাকে সুন্নাত বলি। কিন্তু কোয়ালিটির দিক থেকে প্রত্যেক সুন্নত নামাজই নফল। কাজে তাহাজ্জুদের নামাজটা প্রথম কোয়ালিটির দিক থেকে নফল, কিন্তু যেহেতু আল্লাহর নবী তার জীবনে এই নামাজ কোনোদিন ছাড়েন নাই, কাজে আমরা নিয়াতের সময় এটাকে সুন্নত বলবো। শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম। রাত 12টার পর থেকে সেহরির আগ পর্যন্ত এতেকাফের নিয়ত দয়া করে জানাবেন। হ্যাঁ, এইটাতে আপনার নফল এতেকাফ হবে। আপনি রাত 12টার পর থেকে সেহরির আগ পর্যন্ত মসজিদে থাকবেন, এতে আপনার নফল এতেকাফ গৃহীত হবে, সুন্নতে মুআক্কাদা হবে না, করতে পারেন আপনি। এবং সাব গুজারি, আল্লাহ নবীর সাহাবীরা কিন্তু এটা করতেন, নিয়মিত অভ্যাস ছিল এটা তাদের। কারণ আপনি যে ওই যে একদিনের হাদিস বললেন উম্মে মাকতুম আর বেলালের আজান, আল্লাহ নবী বলছে বেলাল রাত থাকতে আজান দেয় আর উম্মে মাকতুম ভোর হলে আজান দেয়। বেলাল আজান দিত তাহাজ্জুদের সময়, ওই আজানকে বলা হয়েছে রাত থাকতে আজান দেয়। কারণ আল্লাহ নবী সাহাবীরা মসজিদে নববীতে রমজান মাস আসলে এনারা রাতে ঘুমাইতো না, সব মসজিদে কাটাতো। যখন সেহরির সময় হতো বা তাহাজ্জুদের সময় হতো, হযরত বেলাল আজান দিতেন। তো বেলালের আজান শুনে তখন যারা সাহাবী আছে তারা বুঝতো যে না, সেহরির সময় হয়ে গেছে। তখন যাদের সেহরি করার বাসায় গিয়ে এরা বাসায় চলে যেত, আর অথবা তাহাজ্জুদের নামাজ তারা তখন আদায় করত, বুঝে যেত বেলালের আজান। আর উম্মে মাকতুম আজান দিত ভোর হলে। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ 2টা থেকে 2:15 মধ্যে ইনশাল্লাহ আমরা শুরু করব। রেজা নেসা আছে, সৈয়দ চৌধুরী, হারুন খান, আসসালামু আলাইকুম। ও এটা তো পড়েছি আমরা। নুরুন নাহার, না নবী নূর, আচ্ছা। হ্যাঁ, কোনটা? না না না, ওটা আমরা লাইভ দিব না, এটা দরকার নেই। কেউ জিজ্ঞাসা করছে নাকি? হ্যাঁ, না দরকার নেই, থাকে, এটা আর এত লাইভে আসার দরকার নেই। আচ্ছা, রোকন জহুর আমাদের একজন কবি, বাংলাদেশের নামকরা একজন কবি, উনি আছে। উনি বলেছে যে গরম শিয়া আর গরম সুন্নি আসলে কি। দেখেন, আসলে যারা ফ্যানাটিক, আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি ফ্যানাটিক, কোনো বিষয়ই মনে রাখবেন ফ্যানাটিক হওয়াটা ঠিক না, এটা পছন্দ করে না আল্লাহ, এটা পছন্দ করে না, এটা মাথায় রাখবেন। পরমতকে শ্রদ্ধা করতে শিখতে হবে। আপনাদেরকে বলবো একটা জিনিস, পরমতকে শ্রদ্ধা করেন। মুসলমানদের যে কমিউনিটি, একটা জিনিস মনে রাখবেন, মুসলমানদের যে কমিউনিটি যে আমলই করছে না কেন, কিছু বাদ দিয়ে যারা একেবারে ভ্রান্ত, আপনারা জানেন কি, যেগুলা ভয়ঙ্কর শরীয়ত বিরোধী, সেগুলোর ব্যাপারে আপনাদের ধারণা আছে। কিন্তু শরীয়তের মধ্যে থেকে যারা যে আমল করছে প্রত্যেকের মতের পক্ষে যুক্তি আছে। এই জন্য বলি, আমাদের দরবারে মোহাম্মদী এটা সকল মাযহাবের লোকের জন্য এই জায়গা। কি আপনার মাযহাব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমাদের দায়িত্ব আপনাকে আল্লাহর সাথে কানেক্ট করে দেওয়া। কি শরীয়ত হচ্ছে একটা পোশাক, আপনার ভেতরের মারেফতকে রক্ষা করতে গেলে শরীয়ত লাগবে। খোসা ছাড়া যেমন ফলের কোয়ালিটি রক্ষা হয় না, খোসা ছিলে ফেললে, এই খোসাটা লাগবে, আপনার শরীয়ত লাগবে। আর জামার কালার এক একজনের এক এক রকম হতেই পারে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। কি
কি জামার কালার এক একজনের এক এক রকম, এটাই সৌন্দর্য। এটা ভাবার কথার দরকার নাই যে না সবার জামার কালার এক হবে, সবার টুপি একরকম হবে। কেউ মাথায় জালি টুপি দেয়, কেউ পাঁচকলি দেয়, কেউ কিস্তি টুপি দেয়, এটাই সৌন্দর্য। কাজেই কোনো বিষয়ে গরম গরম মানে তো বুঝেনি যে নিজের মতের বাইরে কিচ্ছু নাই। অনেকে তো বলেই ফেলে নিজের মতের বাইরে মানে সে কাফের, ও কিচ্ছু ঠিক নাই তার, এটাই হচ্ছে গরম। রিনা আক্তার আলপনা সালাম দিয়েছে, আমরা ফিতরা কি দেশ থেকে, আমার ফিতরা কি দেশ থেকে আমার পরিবার আদায় করতে পারবে? হ্যাঁ পারবে, পারবে। উনি আদায় করে দিলে, পরিবার আদায় করে দিলে আর আপনার আদায় করা লাগবে না। আল্লাহ কি ফিতরা কি সবাইকে দিতে হবে? হ্যাঁ, একেবারে যারা মিসকিন, কিছুই নাই, নিঃস্ব, তাদেরকে দিতে হবে না। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কবীরি মিনাল মুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর এটাকে ওয়াজিব করে দিয়েছেন ছোট বড় স্বাধীন গোলাম কি মোটামুটি সবার উপর থেকে, সবার উপরেই সাদাকাতুল ফিতর আদায় করাটা আবশ্যক করে দিয়েছেন। এই জন্য দেখা যাচ্ছে যার উপর জাকাত ফরজ হচ্ছে না, অনেক সময় তার ফিতরা দেওয়াটা তার উপর ওয়াজিব হয়ে যায়। মোটামুটি সচ্ছলভাবে যিনি খেয়ে চলতে পারছেন, এখন যার এমন অবস্থা সে নিজেই খাইতে পারতেছে না, দিন আনতে দিন শেষ হয়ে যাচ্ছে, সে ফিতরা কি দিবে? ওই ফিতরা নিবে। আর ফিতরাটা মূলত এই কারণে, দেখেন কেন ফিতরাটা দিতে হবে, কাদেরকে ফিতরা দিবেন? ঈদের দিন ঘরে বাজার করার মতো কিছু নাই, যা কি ঈদের দিন সবাই আনন্দ করতেছে, ফিতরাটা মূলত কিন্তু এই কাজের জন্য ব্যবহার করার জন্য। ঈদের দিন সবাই আনন্দ করতেছে, কিন্তু আপনার পাশেরই একজন, ওর ঈদের বাজার করার কিছু নাই, ফিতরাটা তার জন্য। কিন্তু মোটামুটি সচ্ছল যারা, দিন সচ্ছলভাবে খাওয়া পড়া চলছে যাদের, তাদেরকে এই ফিতরা আদায় করতে হবে। হাসানুর রাজিব হুজুর, ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? দেখুন, শুধু ইল্লাল্লাহর কোনো অর্থ নেই, এটা মনে রাখবেন, শুধু ইল্লাল্লাহর কোনো অর্থ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ক্রমধারায় যদি ইল্লাল্লাহ আসে সেটা করা যাবে, কারণ তখন ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া নয়, বরং অর্থটি দাঁড়ায় শুধু আল্লাহ। একটা হলো আল্লাহ ছাড়া, একটা শুধু আল্লাহ, এই দুটার মধ্যে পার্থক্য আছে। কাজেই যদি লা ইলাহা ইল্লাল্লাহর ক্রমধারায় ইল্লাল্লাহ জিকির আসে, সেক্ষেত্রে এটি করা যাবে। আসসালামু আলাইকুম। হুজুর, হীরা বা স্বর্ণের গহনায় জাকাত কি ক্রয় মূল্যের উপরে দিতে হবে? না, ক্রয় মূল্য নয়। সোনার জাকাত, অলংকারের জাকাত বিক্রয় মূল্যের উপর। বর্তমান বাজারে এটার বিক্রয় মূল্য কত আছে, আপনি ওইটা গহনা নিয়ে যদি আপনি দোকানে যান, তখন আপনাকে কত প্রাইস দিবে, সেটার উপরে হচ্ছে জাকাত, বিক্রয় মূল্যের উপর। সাদিয়া ইসলাম মিম বলেছে, আমি 3 দিনের জন্য এতেকাফে বসবো, আমাকে একটু নিয়ম বলে দিন, আমার জন্য দোয়া করবেন। নিয়ম হচ্ছে, তুমি ঘরের মধ্যে একটা জায়গা নির্দিষ্ট করে নিবা, নির্দিষ্ট করে ওই জায়গাটা হয়তো পর্দা দিয়ে তুমি ঢেকে নিলা, ঢেকে নিয়ে তোমার ইফতার, সেহেরি যা কিছু করার ওইখানে তুমি ওখানে বসেই তুমি করবা। টয়লেটে যাবার দরকার হলে বের হয়ে যাবা, আবার এসে ওখানে বসবা। অনর্থক প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া কারোর সাথে কোনো কথাবার্তা বলবা না। এই 3 দিন মোটামুটি তুমি ঘরে বসে ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে দেওয়া, এটাই হচ্ছে ইতিকাফের নিয়ম।
এস কে রাসেল, ফাহিম আয়মান আছে। জি, মোনাজাত করে দিচ্ছি। হ্যাঁ, কে অসুস্থ? সোহেল আর কামরুল, আল্লাহ রহম করুক। আমাদের ওই যে নুরু ওনার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে কোরআন 4 কোরআন খতম হয়েছে, সূরা ইয়াসিনের খতম হয়েছে 2টি, দুরুদে হাজারির খতম হয়েছে 4টি। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم آذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين.